শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো সকালবেলা ঘরে সমস্ত কাজ তো সারা হয়ে গিয়েছে। আজ যেহেতু নীলষষ্ঠী, তো ভাত না আমরা বাঙালি ধর্মে আমরা খাই না, অনেকে উপোস করে থাকে। আমরা প্রতি বছর নীলষষ্ঠীর উপোস করি। তো এই দিনটায় ভাত মানে অন্যটা খাই না। তো রুটি পরোটা এগুলো বানিয়ে খাওয়া হয়। তো বরমশাইকে কালকে রাতে বলেছিলাম, তো কি খাবে? ও বলেছিল রুটি বা পরোটা করো, ওটাই খাওয়া হবে। তো সেই ভেবে আমি আটাটা মাখিয়েছিলাম একটু বেশি পরিমাণে, যেহেতু ভেবেছিলাম মাদেরও কয়েকটা দেবো আর আমরাও খাবো। তো আমি তো তেলের জিনিস খাই না, ভেবেছিলাম আমার জন্য কয়েকটা রুটি বানিয়ে নেবো আর বরমশাইকে কয়েকটা পরোটা করে দেবো আর লুচি বানিয়ে দেবো। তো প্রথম আমি বেশি করে মানে ওই 1 কিলোর মতো আটা মাখিয়েছিলাম। তো তারপর এখন তো বরমশাই ছিল না, তো ভেবেছিলাম বরমশাই আসলে বরমশাইকে জিজ্ঞাসা করবো রুটি না পরোটা বানাবো। তো ও আসার পরে ওকে জিজ্ঞাসা করতে বললো আমি ভাত খাবো, আমাকে সিদ্ধ ভাত বানিয়ে দাও। তো সিদ্ধ ভাত আর কীভাবে বানাবো, অনেকটা তো আটা মেখে ফেলেছি। তো বরমশাইকে বলছি আমি তো অনেকটা পরিমাণ আটা মাখিয়ে ফেলেছি, তাহলে এটা তো পরোটাটা তাহলে বানাবো না, রেখে দেবো, তো আটাটা নষ্ট হয়ে যাবে। তো বললো ঠিক আছে তাহলে পরোটাটাই বানাও। তো তার জন্য দেখো আমি আটাটা মাখাচ্ছি। তো তেল দিয়ে দিয়েছিলাম, এতে এই তেলটা না আগের দিনে কয়েকটা লুচি বানিয়েছিলাম, তো অল্প তেল ছিল কড়ার মধ্যে, সেই তেলটাই ময়নে দিয়েছি। এখন বেশি পরিমাণ তেল দিয়ে ময়ন দিই না। তো টক দই ভেবেছিলাম দেবো ময়দার মধ্যে, তো টক দইটা না ছিল না। ছিল ডিপ ফ্রিজের মধ্যে, এমনভাবে টক দইটা বরফ জমিয়েছিল মানে বেরও করা যাচ্ছে না। তো ফ্রিজটা বন্ধ করার পরে তারপর কিন্তু বের করা যাবে। তো আমি আর অত দেরি করিনি, তো আটাটা মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন দেখো আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি, তারপর ছোটো ছোটো করে কেটে নেব। তো আগের দিন যেহেতু ঘুগনি রান্না করেছিলাম, মা আবার রান্না করে দিয়েছিল ঘুগনি, তো ঘুগনি খাওয়া হয়েছিল, তো ওই জন্য আর ঘুগনি রান্না করিনি। গরমের সময় না বেশি মটর জাতীয় জিনিস খেলে শরীরটা বেশি খারাপ করে। আর আমি ভেবেছি একদম হালকা পাতলাভাবে একটা আলুর তরকারি বানাবো। তো দেখো আমি আলুটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো বরমশাই বাজারে গিয়েছিল, তো দোকানে কিছু মালজাল ছিল না, সেগুলো এনেছে। আবার বরমশাই 1 কিলো আটাও মেখেছে, সেগুলো ফুচকা ভাজবে, একা একা ভাজছে জানো তো। আমাদের গ্যাস পাওয়া যাচ্ছে না, বরমশাই উনুনেই ভাজছে, উনুনে ভীষণ অসুবিধা হচ্ছে ফুচকা ভাজতে। তো কি করবে বলে, ও চলে গিয়েছে বাজার থেকে এসে, মানে মুখটা কোনো রকম চোখে মুখে জল দিয়েই চলে গিয়েছিল বাজারে। তারপর এসে ভালো করে ব্রাশ করে তো কিছু খায়নি, চলে গিয়েছে ফুচকা ভাজার জন্য। তো আমি ভেবেছি আমি এগুলো রান্না করার পরে যদি কিছু থাকে আবার বেলে দেবো। দুজনের পাশের থেকে না থাকলে কিন্তু কিছুতেই কিছু হবে না। তো এদিকে দেখো প্রচণ্ড গরম পড়েছে আর ওদের তাপও খুব। আর আমার এই ছোট্ট জায়গার মধ্যে এতটা গরম, আর রাস্তার ধারে যেহেতু ওখানে কোনো গাছপালা নেই, চারিদিকে একটু হাওয়াও আসে না, আর ওদের প্রচণ্ড তাপ, ভীষণ গরম, এখানে একদম বসাই যায় না। তো তেলের মধ্যে অল্প একটু 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা করে একটু লবণ দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। অল্প তেলে কিন্তু রান্না করলাম, ঝাল দিইনি, দেখতে কালার হয়েছে, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে তরকারিটা একটু লাল লাল মতো দেখতে হয়। তো একা হাতে পরোটা বেলছি আর ভাজছি, ভীষণ অসুবিধা হচ্ছে। বারবার না গ্যাস হলে মানে নিভিয়ে দিয়ে মাল দিতে যায়, আর গ্যাস তো নেই, স্টোভটা নেবানো ভীষণ সমস্যা, আর স্টোভটা জ্বালাতেও ভীষণ দেরি। তো ওই জন্য না আমি কোনো সময় চাটুটা নিচে নামিয়ে রেখে যাচ্ছি, কোনো পরোটা গোল, কোনো পরোটা 4 কোনা, কোনো পরোটা 3 কোনা, এইভাবেই বানিয়ে নিচ্ছি, মানে যেটা আমার সুবিধা হচ্ছে সেইভাবেই বানিয়ে নিচ্ছি। তো চলো এখন আমার পরোটাগুলো ভাজা প্রায় শেষের দিকে, এখন আমি চলে যাব স্নান করার জন্য, কিছু বাসন আছে সেগুলো মাজবো। বরমশাইকে যদি আটা মাখা থাকে তাহলে ফুচকাও বেলে দেবো। তো এখন তো জানি না কতটা পরিমাণ বাকি আছে না আছে, তো গিয়ে দেখবো। তো চলো, আর বানিয়েছিলাম একটু সিমাই বানিয়েছিলাম জানো তো। তো দুধ, এখানে দুধ দাদা তো আসেনি দোকানের জন্য দুধ দিতে, তো দোকানের যে 5 টাকা করে যে আমুল দুধের প্যাকেট ছিল ওটাই দিয়ে সিমাই বানিয়েছিলাম। তো তারপর ওখানে গিয়ে দেখি কিছু আটা মাখানো ছিল, তো ওখানে গিয়ে বরমশাইকে প্রায় আধ ঘন্টা ফুচকা বেলে দিয়েছি। দেওয়ার পর স্নান টান করে বরমশাই ঠাকুরকে পুজো টুজো করে দেখো এখন ওই 3টে মতো বাজে বেরিয়ে গিয়েছি। প্রচণ্ড গরম, কোনো সিল্কের শাড়ি পরিনি, ভেবেছিলাম চুড়িদার পরে যাব, কিন্তু না। তো যেহেতু বাবার থানে যাচ্ছি, একটু বাবাকে দর্শন করব,
তো তার জন্য একটা সুতি ছাপা শাড়ি পরে নিয়েছি। শাড়িটা একদমই নতুন, প্রথমবার পরে যাচ্ছি। মেয়েকেও একটা হালকা জামা পরিয়ে দিয়েছি। প্রায় হাঁটা পথ, তো 15 মিনিট মতো লাগে। তো হেঁটে এসে দেখো অটোরে বসে রয়েছি, যেহেতু এখন দুপুরবেলা কোনো একটা লোকও নেই। অটোতে দেখো ফাঁকা একদম, আমরা 3 জনেই যাব। মেয়েকে বসিয়ে নিয়ে যাব, মেয়েকে আবার ভাড়া দিয়ে দিতে হবে এক্সট্রা। তো অটোটা দেখো আর কেউ নেই, ছেড়ে দিয়েছি। আমরা যাচ্ছি অটোতে বসে। আর অটোটা ছাড়ার পর যখন একটু হাওয়া দিচ্ছে না, তখন যেন শান্তি অনুভব হচ্ছে। প্রচণ্ড গরম, খুবই কষ্টকর হচ্ছে। তো চলো যাওয়া যায়। একদম গাড়িতে বসে এখান থেকে নামবো আমতলায়। আমতলা থেকে পুরো গাড়ি ধরেছিলাম। তো একদম বাবা বড় কাছারি না, জয়রামপুর, আমার বলতে একটু ভুল হয়ে গিয়েছে। তো জয়রামপুরের একদম মন্দিরের কাছাকাছি নামবো। আর চারিদিকে দেখো মানে সব দোকানপাট বসে রয়েছে। আর এখানে দেখো আমার রাজস্বী তো মেলার সামনেই নামতেই এই খেলনা নেবো, ওই খেলনা নেবো বায়না শুরু করেই দিয়েছে। তো দেখো মেলার মধ্যে ঢুকে পড়েছি। বাবাকে কাছ থেকে দর্শন করতেও পারিনি, আমাদের দুর্ভাগ্য কপাল। তো বাবার কাছাকাছি এসেও বাবাকে কিন্তু আমি পুজো করতে পারিনি। কারণটা তোমাদের বলছি চলো। এখানে দেখো, এখানে আছে একটা মানে বট গাছের মতো, বট গাছই রয়েছে, ওখানেও সবাই ধূপ প্রদীপ জ্বালাচ্ছে। আর এখন দুপুরের সময় যেহেতু এসছি, বেশ খালি খালি আছে। সন্ধ্যার দিকে হলে প্রচণ্ড ভিড় হবে, আর সকালের দিকে তো প্রচণ্ড ভিড়। এই এত গরমের মধ্যে না আমরা আসিনি, অন্য সময় সকালের দিকে চলে আসি, তো বিকেলের দিকে বাড়ি চলে যায়। আর এখন দেখো এবছর এসছি বিকালের দিকে, যেহেতু ঠান্ডার মধ্যে বাবাকে দর্শনও করে নেব, আর একটু মেলাও ঘুরে বাড়ি চলে যাব। তো সকালবেলা দোকান খুলেছিলাম, বিকেলে আর দোকান হয়তো খোলা হবে না। আবার কিছু কালকে যেহেতু 2 দিন পরে পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখের জন্য কিছু বাজার হাটও করবো বাড়ি যাওয়ার সময়। আর এখানে দেখো একে না, যখন আসে বাবার কাছে এখানে, তখন না হয়তো 5-10 জন ছেলেরা সবাই আসে হেঁটে হেঁটে বাবার কাছে। তো তখন কাঁধে করে এই ঠাকুরগুলো দেখো নিয়ে আসে, তো এখানেই রেখে দিয়ে চলে যায়। তো দেখো এখানে শিব দুর্গা রয়েছে, এখানে শুধু মহাদেব রয়েছে, মানে সব ঠাকুর সব ওরাই কাঁধে করে নিয়ে এসছে, এনে দেখো এখানে রেখে দিয়েছে। আর এখানে জল পড়ে পড়ে প্রচণ্ড কাদা। আর মন্দিরে আর উঠলাম না, যেহেতু আমাদের না উঠতে নেই। 1 বছর না হলে আমাদের আছুচু কাটে না, মানে আমাদের কালাছুচু রয়ে গিয়েছে, যেহেতু শ্বশুরমশাই মারা গিয়েছে। যতদিন না কালাছুচু কাটানো হবে আমাদের মন্দিরে পুজো করা যাবে না। আমাদের এখানকার বামনদের এইরকম নিয়ম। তো দেখো বাবার কাছে এসেও, বাবার মন্দিরের সামনে থেকেও আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। বাবাকে দর্শনও করতে পারলাম না, বাবার পুকুরে নেমে স্নানও করতে পারলাম না। শুধু চোখের দেখাটা বাবাকে দেখিয়ে গেলাম, আর বাবার কাছে প্রণাম করে এলাম, যেন বাবা সবাইকে ভালো রাখে, দুঃখের সাথে যেন আমাদের পাশে থাকে। তো দেখো পুকুরের ধার থেকে দেখো আগে কিন্তু এরকম ছিল না, আর এখন দেখো খুব সুন্দর করে দিয়েছে পুকুরের ধারটা, চারিদিকে মানে ঘিরে দিয়েছে। তো ওখান থেকে ঘুরে চলে এসেছি মেলার ভেতর। যেহেতু বৃষ্টির কারণে মেলার মধ্যে না এই ঘাসের ওপর প্রচণ্ড কাদা, যেখানে পা দিচ্ছি পা একদম বসে যাচ্ছে, কালো কালো কাদা, মানে পাঁকের মতো, একদম হাঁটাই যাচ্ছে না। তো দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে গিয়েছিলাম মেলাটা এ মাথা থেকে ও মাথা ঘুরে এসেছি। আর মেয়ে তো বায়না করছে মিকি মাউস চড়বো, গাড়ি চড়বো। তো ওকে এগুলো কিছুই চড়ায়নি, যেহেতু মেলা ঘোরার মতো কোনো বাজেটই আমাদের কাছে ছিল না। শুধু টাকা থাকলেই যে মেলায় আসতে হবে এর কোনো কথা নেই, শুধু বাবাকে দর্শন করতেই এসেছি, যেহেতু 1 বছর পর আবার বাবার কাছে আসতে পারবো। তো এইটুকু কামনা করে এসেছিলাম। ও আসার পরে দেখছি এখানে 10 টাকার অনেক কিছু সেল হচ্ছে, যেহেতু সাজের জিনিস আছে, রুমাল, কৌটো, নানা রকমের জিনিসপত্র রয়েছে। তো আমি তেমন একটা কোনো কিছুই নিইনি, যেহেতু প্রায় মেলায় গেলে অনেক কিছু কেনাকাটা করি। তো যেহেতু এই সেলের জিনিস নিইনি, মেয়েকে দেখো একটা জায়গায় বসিয়ে দিয়েছি ওকে। তো ও দেখো বসে বসে দেখো ওকে একটা ভুট্টা কিনে দিয়েছি, ও খাচ্ছে আর আমাকে ডেকে দেখাচ্ছে এই খেলনাটা দাও, ওই খেলনাটা দাও। আর দেখো এইসব নিইনি, যেহেতু মেয়ে তেমন একটা চুড়ি বলো, মাথার হেয়ার ব্যান্ড বলো, এগুলো কিনতে চায় না, কিন্তু দেখতে খুব সুন্দর সুন্দর সব চিজ ছিল, কিছুই কিনিনি। আর আমি দেখো রেগে যাচ্ছিলাম যে তুমি মেয়ের পাশেই দাঁড়াও।
তো ওকে যদি কেউ হাত ধরে নিয়ে চলে যায় আমরা বুঝতে পারবো না। আমি কয়েকটা কাপ নিয়েছিলাম, 10 টাকা করে কাপ 4টে নিয়েছিলাম। তো যেহেতু আমার যে কাপগুলো আমরা সরবরাহ করি সেগুলো পড়ে না ভেঙে গিয়েছে, ওগুলো আমরা ঘরে চা খেতে পারবো, কিন্তু কেউ এলে তাদেরকে চা দিতে পারবো না। তো 4টে কাপ নিয়েছিলাম আর কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, আর কিন্তু কিছুই কিনিনি। আর মেলাটাও বেশি ঘুরিনি, কারণ কি বলো তো, মেয়েকে নিয়ে ঘোরা যায় না। ছোটো ছোটো বাচ্চারা থাকলে তাদেরকে সাথে করে নিয়ে গেলে অনেক টাকা পয়সা নিয়ে যেতে হয়, তো তার সব কিছু শখ মেটানো যায় না। যেহেতু সবে কিছুদিন আগে আমি পিসি শাশুড়ির বাড়ি থেকে ঘুরে এসেছি, তো তারপরে এসে না বরমশাই তেমন একটা ফুচকা বিক্রি করতে যেতে পারেনি গ্যাসের অভাবের জন্য। তো যতটুকু পারলাম ঘুরেছি, আর মেয়ে কোথাও দাঁড়াতে দিচ্ছে না, এটা কিনবো ওটা কিনবো। তো বরমশাইকে বললাম, তো চলো আমরা একটা ফাঁকা জায়গায় বসি, তো ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করা যাক বলতে, তো মেলায় যেহেতু আজকে নিরামিষ, তো ভুট্টা কিনেছিলাম, আবারও দুটো বরমশাইকে একটা দিয়েছি আর মেয়েকে একটা দিয়েছিলাম, আর আমি একটা খেয়েছি। তারপর আমরা খেয়েছিলাম ঘুগনি আর মশলা মুড়ি খেয়েছিলাম। তো এটাই খাওয়া, আর কিন্তু কিছুই খায়নি। মেলার মধ্যে অনেক কিছু ছিল, জিলাপি, গজা, নানা রকম খাবার দাবার ছিল, তো ওগুলো খাইনি। যেহেতু আমরা নিজেরাই ফুচকা বিক্রি করি, আমরা ফুচকা খাইনি। তো ঘুগনি খেয়ে চলে এসেছিলাম। তো বাড়িতে আসার সময় একটা তরমুজ কিনে নিয়ে এসেছিলাম। তো সেই তরমুজটা দেখো 50 টাকা আর 5 টাকা, মানে 55 টাকা দাম হয়েছিল। তো ভাবলাম প্রত্যেক বছর আমরা আসার সময় কিন্তু এরকম তরমুজ কিনে আনি। তো তাই জন্য দেখো তরমুজটা এনে এখন আমি কাটবো। আর বরমশাইয়ের এসে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, বরমশাই এসে পরোটা আর সিমাই রান্না করেছিলাম, তো সেটাই ও খাচ্ছে। আর আমি দেখো ওকে আমি তরমুজটা কেটে দিচ্ছি। তরমুজ খেতে ভালো লাগে, ফ্রিজের মধ্যে যদি রেখে দেওয়া যায় ঠান্ডা ঠান্ডা তরমুজ কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো মেয়ে এসে দেখো অনেকটা হেঁটেছে, তো মেয়ে এসে দেখো বিছানার ওপর মানে শুয়ে পড়েছে একদম। ওর নাকি ভালো লাগছিল না, ওকে খেতে বলছি ও খাচ্ছিল না। তো ওকে জোর করে দুটো পরোটা খাইয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা বেশি বড় করলাম না। যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। ভিডিওটা দেখো, দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আজ তবে আসি, কাল অবশ্যই দেখা হবে। টাটা।